ভাইয়া আমার কাছে ভালো আইডি নেই দেখা দুইটা সিজন 7 এর প্লেয়ার আমারে অনেক অপমান করছে। এই অপমানের প্রতিশোধ তুমি যদি আজকে না নিছো না তাহলে আজকের পর থেকে আমি আর গেমই খেলবো না। কি বললি তুই? তোরা অপমান করছে? তুই বলস না তুই আমার ছোট ভাই? কার এত বড় সাহস আমার ছোট ভাইরে অপমান করে? তুই এখনই ওদেরকে গ্রুপে আন। শালা ফক্কিনির বাচ্চা, তোর কাছে ভালো আইডি নেই দেখে তোর বড় ভাইরে নিয়ে আইছো। তোর বড় ভাইয়ের মতো কত প্লেয়ার আইলে গেল আমাদের গ্রুপে খাওয়া নাই। যা শালা ফক্কিনির বাচ্চা গ্রুপে বেরে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এন্ড কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইস, তোমরা কিন্তু আমার গত ভিডিওতে 500 লাইক করে দিছো। আর আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আমার সাবস্ক্রাইবারদেরকে প্রতি 500 লাইকে 5টা করে উইকলি গিভওয়ে দিব। আর আগের ভিডিওতে কিন্তু তোমাদেরকে 5টা উইকলি গিভওয়ে দেওয়া বাকি ছিল। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে ইউআইডি কমেন্ট করছে, আমি কমেন্ট পিকারের মাধ্যমে তাদের ভিতর 10 জনের ইউআইডি নিয়ে 10টা উইকলি গিভওয়ে দিয়ে দিছি। এই যে দেখে নাও কারা কারা উইকলি গিভওয়ে উইনার হয়েছে। আর গাইস, আরেকটা কথা হলো যে আমি কিন্তু তোমাদেরকে আগেও বলে দিছি আমি শুধু আমার সাবস্ক্রাইবার দেখে গিভওয়ে গুলো দিয়ে থাকি। তোমাদের ভিতরে অনেকে আছো চ্যানেল সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট করে বলো ভাই গিভওয়ে পাই না গিভওয়ে পাই না। দেখো আমার ভিডিওতে 200-300 কমেন্ট আসে আর ওইখানে কিন্তু আমার সবাই আমার সাবস্ক্রাইবার না, অনেকে সাবস্ক্রাইব না করে ইউআইডি কমেন্ট করে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখে ইউআইডি কমেন্ট করে তাদেরই কমেন্ট গুলো কিন্তু কমেন্ট পিকার সবার আগে সামনে নিয়ে আসে। তো আমি কিন্তু কমেন্ট পিকারের মাধ্যমে গিভওয়ে গুলো দিয়ে থাকি। তো গাইস, এই ভিডিওতে তোমাদের জন্য সেম চ্যালেঞ্জ, যত সে লাইক করবা প্রতি 500 লাইকে 5টা করে উইকলি গিভওয়ে পাবা। তো এখনই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বসে পড়ো। ভাইয়া আমি আজকেই গেমটা ছেড়ে দেবো, আজকের পর থেকে আমি আর এই গেম খেলবো না। আরে ছোট, তুই এভাবে কথা বলতেছস কেন? মানে তোর ভয়েসটা শুনে কেমন জানি লাগতেছে। তোর কি কিছু হয়েছে নাকি ভাইরে বলতো? আবার বলতেছস আজকের পর থেকে গেম খেলা ছেড়ে দিবি? তুই তো বেটা 1 মিনিটও গেম ছাড়া থাকতে পারস না, এখন বলতেছস গেম খেলা ছেড়ে দিবি। তোর হয়েছে এটা কি? তুই বাইরে বলতো। ভাইয়া এই গেমটা আমার ইমোশন ছিল, এই গেমটা আমার অনেক শখের ছিল, কিন্তু আমি এটা ছাড়তে চাই। কিন্তু দুইটা প্লেয়ারের জন্য গেমটার প্রতি আমার ঘৃণা চলে আসছে। এত শখের গেমটা আমার মন থেকে উঠে গেছে। আরে তোর হয়েছে এটা কি? ওটা তো তুই আমার বলবি। মানে কি তুই এভাবে কান্না করতেছস কেন? মানে কান্না করলে কি সবকিছু হয়ে যাবে? তুই আমার না বুঝায় বললে? আর এই ফ্রি ফায়ার গেমটা কি শুধু তোর একা ইমোশন? এটা তোরা আমার মতো হাজারো লাখ লাখ প্লেয়ারের ইমোশন। তুই জানোস না নাকি? তুই এগুলা না বুঝলে বল না রে ভাই। কোন দুইটা প্লেয়ার তোরে কি বলছে? মানে কার জন্য তোর মন থেকে গেমটা উঠে গেছে? কি হয়েছে তুই বুঝায় বল ভাই রে। হ্যাঁ ভাই, তুমি আমাকে বলতে একটু সময় দাও, আমি বলতাছি তো। আমার ফ্রেন্ড লিস্টে দুইটা প্লেয়ারের গ্রুপে গেছে, ওদের কাছে সিজন 7 আছে, আমার কাছে সিজন 7 নাই দেখে আমারে অনেক অপমান করছে। তুই এটা কি শোনালি? আমার তো মাথা পুরো গরম হয়ে গেছে। কার এত বড় সাহস আমার ছোট ভাইরে অপমান করছে? ভাইয়া শুধু অপমান না, অপমান করে আমার গ্রুপ থেকে লাথি মাইরা বের করে দিছি। সিজন 7 এর প্লেয়ার তোরা অপমান করে গ্রুপতে বের করে দিছে। দেখ তোরা কি লাইন আছে? ওদেরকে তুই এখনই গ্রুপে ডাক, আজকে আমি ওদেরকে দেখা নিমু। ওদের কত বড় সাহস, ওরা আমার ছোট ভাইরে অপমান করে। তুই তাড়াতাড়ি ওদেরকে আমাদের গ্রুপে ডাক। ওরা তো ওদের গ্রুপে বসে আছে, কিন্তু ওদের আমি ডাকতেছি, ওরা আসতেছে না। ওদেরকে তুই ডাকতেছস, তোর গ্রুপে আসে না? তাহলে একটা কাজ কর, যা ওদের গ্রুপে জয়েন রিকোয়েস্ট দে। যদি নেয় তাহলে ওদের গ্রুপে যাই আমার ডাক দে। হ্যাঁ জয়েন দিছি, দেখি ওদের গ্রুপে আমারে নেয় না, যদি নেয় তাহলে তোমারে আমি ডাক দিমু। আরে আমার ছোট ভাই তো গ্রুপে চলে গেল, তার মানে মনে হয় ওদের গ্রুপে গেছে। ওরা হয়তো এড নিছে, দেখা যাক এখন আমার কি ডাক দেয় কিনা। আগামী হলো দাঁড়াই দেখি আমার ছোট ভাই আমাকে ডাক দেয় কিনা ওদের গ্রুপে। এই তো ডাক দিছে, চলো ওদের গ্রুপে যাই, যাই দেখি ওরা কি করে। ভাইয়া এই যে দেখো, এই যে সিজন 7 এর দুইটা প্লেয়ারে আমারে অনেক অপমান করেছে এতক্ষণ ধরে। কি রে ভাই, তোর সমস্যা কি? কিছুক্ষণ আগে তো তোর অপমান করে গ্রুপ দিয়ে লাথি মেরে বের করে দিলাম। এ নাহিম ভাই, সমস্যা কি তোমার? তুমি আমার ছোট ভাইয়ের গ্রুপে কিক দিছো কেন? আরে ভাই, এটা কি তোর ছোট ভাই? তোর ছোট ভাই তো একটা বেয়াদব, ওর কাছে নাই কোনো ভালো কালেকশন, ও আবার আমাদের সাথে গেম খেলতে চায়। ওর সাহসটা কত বড়! বুঝলাম না ভাই, তোমরা এগুলা কি বলো? ওই তোমাদের সাথে গেম খেলতে চাইছে, এটার সাথে বেয়াদবির কি সম্পর্ক? ওই তো বেদবিক স্যার, আমাদের কাছে দেখতেছ না সিজন 7 আছে, ওর কাছে কি আছে? ওই তো একটা ফকিন্নি। আর আমরা কোনো ফকিন্নি প্লেয়ার নিয়ে গেম খেলি না, এইজন্য ওরা বলছি গ্রুপে চলে যাইতে। আর ওই চলো না যে আমাদের সাথে বেদবি করো নাকি আমাদের সাথে খেলবো? তো সাহস কম না? আরে ভাই আমি তো গেমই খেলতে চাইছি, তার জন্য তোমরা আমার গ্রুপ থেকে অপমান করে কিক দিবা? শালা ফকিন্নির বাচ্চা, তোর অপমান করবো না তো কি করবো? তুই কি দেখতে পারতাছিস না আমাদের দুজনের কাছে সিজন 7 আছে? বুঝলাম না ভাই, ব্যবহার এমন কেন? মানে তোমাদের কাছে সিজন 7 আছে তার জন্য তোমরা আমার ছোট ভাইয়ের সাথে এইভাবে কথা বলবা? তুই আমাদের ব্যবহারে কি দেখছস? তো ছোট ভাইয়ের কাছে সিজন 7 নাই দেখো আমাদের গ্রুপ থাকতে পারো না। যা শালা ফকিন্নি বাচ্চা, কিক খা। আরে এটা কি হলো? আমার ছোট ভাইরে তোমরা গ্রুপে কিক মারছো কেন ভাই? আমাদের মনে চাইছে তাই কিক দিস। তোর কোনো সমস্যা আছে? তুই গ্রুপে দাঁড়াস কেন? তুইও কিক খা। ভাই আমার গ্রুপে কিক মারছে মানে কি? ওরা এটা কি করলো? দাঁড়াও আগে আমি গ্রুপ খেলাম ছোট ভাই রাইনা। এই তো ছোট ভাই চলে এসেছে। ছোট ভাই একটা কাজ কর, ওদের দুইটারে আমাদের গ্রুপে ডাক দে। এখন যদি আবার ওদের গ্রুপে আমরা যাই তাহলে কিন্তু আমাদেরকে আবার কিক মেরে দিব। তুই একটা কাজ কর, ওদেরকে আমাদের গ্রুপে আন। আচ্ছা রাকিব ভাইয়া, ঠিক আছে দাঁড়াও, আমি ওদেরকে ডাকতেছি। কি রে ফকিন্নির বাচ্চা, তোর সমস্যা কি? তুই আবার গ্রুপে ডাকতেছিস কেন? আরে বেটা, তোদেরকে তো ডাকছি দরকার। একটা কাজ কর, তুই তো আইসস, তোর বন্ধুরা তাদের আগে গ্রুপে আন, তারপরে বলতেছি। শোন, তোদের গ্রুপে গেছিলাম, তোরা উল্টা পাল্টা কথা বলে অপমান করে গ্রুপ থেকে কিক মেরে দিছস, কিন্তু আমি তোদেরকে গ্রুপ থেকে কিক
মারবো না, আগে এই অপমানের উচিত জবাব দিয়ে তারপরে তোদের দুইটাকে গ্রুপতে লাত্তি মেরে বাইর করবো। ভাই তুই কি বলছ, তুই আমাদের কি উচিত জবাব দিবি? আরে দাঁড়া না রে ভাই, একটু ওয়েট কর, তারপরে সবকিছু দেখতে পারবি। আগে বল আমার ছোট ভাইরে কি জন্য অপমান করছস তোরা? শালা ফকিনির বাচ্চারা অপমান করছি কারণ তার কাছে সিজন 7 নাই দেখা। কতবার বলবো তোর একটা কথা? এ ভাই এই তোমরা আমার সামনে আমার ছোট ভাইরে অপমান করতেছো, আবারও গালাগালি করতেছো কি জন্য? হ্যাঁ এখনই তোমরা দুজনের সরি বলে ওর কাছে মাপ চাও, না হলে কিন্তু আজকে আমি তোমাদের দুইটাকে একদম উচিত শিক্ষা দিয়ে দিব। হ্যাঁ বুঝতে পারছি, ও তো ছোট ভাই, তো ছোট ভাই যদি কি যত একটা ফকিনি আর ওর অপমান তোর তো চলে গেল। আবার বলতেছ তোর কাছে মাপ চাইতে, আমার খুব হাসি পাইতেছে। আমাদের কি খেয়ে কাজ নাই তোর কাছে মাপ চাইতে যামু? আরে বন্ধু তুই এসব কি ফকিনিদের সাথে কথা বলা শুরু করছিস গ্রুপে? দ্বারা চল আমরা একসাথে ম্যাচ খেলবো, গ্রুপ থেকে বাইরে হ। কথাটা মনে হয় আমারও শখ করলে যে ফকিন্নিরও কিন্তু গ্রুপে দাঁড়ায় আসছো ভাই, এরকমটাই তো বুঝাইলো তুমি। হ্যাঁ এমনটাই বুঝাইছি, তোরেও ফকিন্নি বলছি, তাতে তোর কোনো সমস্যা আছে? তোর ছোট ভাই যেমন ফকিন্নি তেমন তুই একটা ফকিন্নি। ফকিন্নি বলছো মানে তোমরা দুজন আজকে আমাদের দুই ভাইকে সরি বলে যাইতে হবে গ্রুপ থেকে। যদি এরা গ্রুপ থেকে বেরিয়েছো না, আজকে তোমাদের অবস্থা একদম খারাপ করলাম। আরে ভাই আমাদের কি কাজ নাই তো তোদের সরি বলবো? আরে কাজ তো আছে, আর আমার তো ভালো করে জানাছে তোদের কি কিভাবে সরি বলাইতে হইব। এখন কি তোরা রাজি আছস? বল আমাদেরকে সরি বলবি নাকি জোর করে বলা? ভাই আমরা এমনি এমনি বলবো না, তুই যদি পারোস তাহলে জোর করে সরি বলা যা। এতক্ষণ তো অনেকক্ষণ ধরে বলি যে আমরা নাকি ফকিন্নি, তাহলে চল একটা ভার্সেস হয়ে যায়। ভার্সেসে যারা হেরে যাবে তারা হবে ফকিন্নি, আর তারাই কিন্তু সরি বলবে। যদি তোরা দুজন আমাদেরকে হারাইতে পারস তাহলে আমরা দুই ভাই তোদেরকে সরি বলবো, আর যদি আমি তোদেরকে হারিয়ে দিতে পারি তাহলে কিন্তু তোরা দুইজনে আমাদেরকে সরি বলবি। আর আমরা কিন্তু দুইজনে ভার্সেস করবো না, ভার্সেস শুধু আমি একাই করবো, আমি একাই যথেষ্ট। তোদের দুইটা সিজন 7 এর প্লেয়ারের সাথে বোঝার মতো ক্ষমতা আমার আছে। তোর কাছে হিপো আছে ভালো কথা, তাই বলে তুই আমাকে দুইটা সিজন 7 এর প্লেয়ার ভার্সেস চ্যালেঞ্জ দিয়ে দিলি। আমরা যে কি জিনিস তুই এখনো বুঝতে পারছ না, যাই তুই ভার্সেস করলে বুঝতে পারবি। এখন বল তুই ভার্সেস কিভাবে করবি? ভার্সেসটা হবে যে তোমরা একজনে 3টা বান্ডিল দেখাবা, তারপর হচ্ছে আমি 3টা বান্ডিল দেখামু, তারপরে তোমরা আরেকজনে 3টা বান্ডিল দেখাবা, পরে আমি আবার 3টা বান্ডিল দেখামু। সব মিলিয়ে তোমরা দুজনে 6টা বান্ডিল দেখাবা, আর আমি একা দামও 6টা। এদের ভিতরে যদি তোমাদের পয়েন্ট বেশি হয় তাহলে তোমরা ভার্সেসে জিতবা, আর আমার হলে আমি জিতবো। শালা ফকিনি নে, তুই পারলে যে পারপাসি চুলের বান্ডিলটা দেখা। আরে ভাই পারভেল সেট বান্ডেল থাক, মানে প্রথমবারই দিছে একদম কামড়া গড়ায়া। ভাই এটা আমার কাছে নাই, যাও তুমি একটা পয়েন্ট পাইছো পারভেল সেট বান্ডেল দেখাই, তারপরে তুমি দ্বিতীয় বান্ডেল দেখাও। আমি জানতাম ফকিনি বাচ্চা তুই আমার সাথে ভার্সেস জীবন জিততে পারবি না। দাঁড়া আমি আরেকটা বান্ডিল দেখাই, যে যে দেখ ইলেকট্রিক চুলের বান্ডিল, পারলে যে বান্ডিলটা দেখা। ভাই হবেই তো মাত্র ভার্সেস শুরু হয়েছে, শেষটা বুঝে তো ওয়েট করে দেখা যাবে কে পারে। ইলেকট্রিক চুলের বান্ডেল এজি নাও, দেখো তোমার ইলেকট্রিক চুলের বান্ডেল। যাই হোক এটা তোর কাছে ছিল, তার মানে আমি 1 পয়েন্ট পাইছি। আমার আরেকটা বান্ডিল দেখানো বাকি আছে, আমি আরেকটা বান্ডিল দেখাইতেছি। হ্যাঁ তুমি বান্ডেল দাও, 1 পয়েন্ট পাইছো সমস্যা নাই। কত হচ্ছে যেটা আমি না দেখাতে পারবো ওইটাই তোমার পয়েন্ট, আর আমি দেখালে কোনো কারোর পয়েন্ট না। আবার আমার বলো সেম হবে, প্যারা নাই, তুমি বান্ডেল দেখাও। এই যে দেখ ইনকিউবেটরের বান্ডিল, না শালা ফকিনি বাচ্চা তুই পারলে ইনকিউবেটর এই বান্ডিলটা দেখা দে। তোর কত রকত আছে, পারলে দেখাই বান্ডিলটা। ও ভাই ইনকিউবেটর বান্ডিল বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। দাঁড়াও দাঁড়াও ভাই আমি দেখে যাচ্ছি, এই যে নাও তোমার ইনকিউবেটর বান্ডিল। তুমি 3টা বান্ডিল দেখে 1 পয়েন্ট পাইছো, এবার হচ্ছে আমার বান্ডিল দেখানে পালাও। একটু ওয়েট করো, আমি বান্ডিল তোমার দেখে যাচ্ছি। গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাও না, কষ্ট করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের ইউআইডি কমেন্ট করো, তাহলে কিন্তু তোমরাও পেয়ে যাবে উইকলি ভয়। গাইস আজকে কিন্তু ওদের সাথে আমার ভার্সেসে জিততে হইব, নালে কিন্তু আমি ছোট ভাইয়ের কথা এসেছি, আজকে ওদেরকে উচিত জবাব দিব, নালে কিন্তু ছোট ভাই গেম খেলাই ছেড়ে দিব। ওদেরকে আমি দেখাবো টাকলা বান্ডিল। নাইম ভাই এই যে নাও, পারলে তুমি এই টাকলা বান্ডিলটা দেখাও। আরে ভাই টাকলা বান্ডিল, এই বান্ডিলটা তো ভাই অনেক রিয়ার ভাই, এই বান্ডিলটা তো আমার কাছে নাই। কি বলো এটা নাই? সমস্যা নাই, দাঁড়াও আমি তোমার আরেকটা বান্ডিল দেখাইতেছি। এই যে নাও, পারলে এই বান্ডিলটা দেখাও। আরে ভাই এটা আবার কি বান্ডিল ভাই? এই বান্ডিলটা তো কখনো আমি গেমে দেখি নাই ভাই, এই বান্ডিলটা তোমার কাছে আছে ভাই? এটা তো অনেক রিয়ার বান্ডিল। অলরেডি তোমার থেকে 2 পেন পেয়ে গেছি, আর হচ্ছে 3 নাম্বার বান্ডিল। দাঁড়াও তোমার কি বান্ডিল দেখানো যায়। এই যে নাও গোল্ডেন শেড বান্ডিল দেখাও, পারলে এটা। গোল্ডেন শেড বান্ডিল দেখাই দেবো, এটা আমার কাছে আছে। ধরো প্যারা নাই, আমি তোমার দেখাই দিচ্ছি। এই যে দেখো তোমার গোল্ডেন শেড বান্ডিল। তোমার সাথে ভার্সেস করে আমার হলো 2 পেন, আর তোমার হচ্ছে 1 পেন, তার মানে ভার্সেসে কিন্তু আমিই জিতছি। যাই হোক এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এখন সামি ভাইয়ের সাথে ভার্সেস করবো। সামি ভাই যদি আমার সাথে জিততে পারে তাহলে তো ভালোই, আর যদি জিততে না পারে তাহলে কিন্তু তোমরা দুজন আমাদের কাছে মাপ চাইতে হইব। সামি ভাই তুমি কি রেডি বান্ডিল দেখানোর জন্য? আমি রেডি আছি, মানে আমি তো বান্ডিল দেখানোর জন্যই দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে দেখাইতাছি। এই যে দেখ, পারলে তুই এই পুরাতন এই রেয়ার এই বান্ডিলটা দেখা। আরে তুমি তো ভাই অনেক রেয়ার একটা বান্ডিল দেখাইছো, কিন্তু ভাই এটা কি আমার কাছে আছে কি আজও জানি না আমি, তবে দেখতে হইব। আমার জানার মধ্যে একটা বান্ডিল আছে সিম ইনকিউবেটরে, দেখতে হইব। এই যে নাও তোমার বান্ডিল দেখো তো, এটা নাকি? আরে না তোমারটার সাথে আমারটা মিলে না, তোমারটা হচ্ছে লাল, আমারটা হচ্ছে হলুদ। যাই হোক যাও, এটা তো মিললো না, তো এটা কি আমার দিবা পয়েন্ট তুমি? ভাই আমি যে বান্ডিল দেখেছি তুমি সেই সেম বান্ডিলটা দেখাতে পারো নাই, তার মানে তুমি জিততে পারবে না। আমি এই পয়েন্ট পাইছি। আরে সমস্যা নেই ভাই, আজকে আমার কালকে তোমার, বুঝছো না? তারপর হচ্ছে তো আমিও বান্ডিল দেখাবো, তখন তুমি ওরকম করলে হবে না, সেম টাইপ
বুড়ে দেখাই দেবো, তো তারপরে তুমি বান্ডিল দেখাও আরেকটা। হ্যাঁ আমি দেখাইতেছি, এই যে নাও, তুমি পারলে রেয়ার এই বান্ডিলটা দেখাও। আরে ভাই এটা কবে গেমে জিতাইলো ভাই? এইটা তো আমার কাছে নাই, মেবি নাই নাই, আমি যতটুকু জানি বান্ডিল আমার কাছে নাই। এ ভাই এটা কবে গেমে আইছে? তোর মতন ফকিনির কাছে এটা কখনোই থাকবে না। ভাই যাও যাও, তুমি তো 2টা পয়েন্ট পাইছো, এত লাফাইয়া না। তারপরে তুমি কি বান্ডিল দেখাবা? আরেকটা বান্ডিল দেখাও, মানে যাও তা বলতাছো না, তারও আমি তো বান্ডিল দেখাবো, তখন দেখবো নি তুমি কেমনে দেখাও। এখন তোরে দেখাবো আমি অনেক পুরাতন একটা বান্ডিল, এই যে নে, তুই পারলে ইনকুবেটর এই বান্ডিলটা দেখা। ও ভাই ইনকিউবেটর বান্ডিল, ভাই এটা তো নাকি রেয়ার একটা বান্ডিল, এটা কি আমার কাছে আছে? একটু খুঁজতে হইব, আমার কাছে মনে হয় আছে। দাঁড়া দাঁড়া, এই তো পাই গেছি, এই যে নাও ভাই তোমার ইনকিউবেটর বান্ডিল। আরে এত রেয়ার বান্ডিল তোমার কাছে ছিল? তুমি 3টা বান্ডিল দেয় 2 পয়েন্ট জিতছো, আর আমার হচ্ছে এখন 3টা বান্ডিল দেয় 3 পয়েন্ট জিততে হবে, না হলে তো ভার্সেসে জিততে পারবো না। দাঁড়াও দাঁড়াও, আমি বান্ডিল দিতেছি, আজকে আমি ভার্সেসে জিততা, তোমাদের 2 জায়গায় একদম উচিত জবাব দিতে হইব। দাঁড়াও কি বান্ডিল দেখানো যায়? তুমি কি রেডি? আমি এখন তোমাকে যে বান্ডিল গুলো দেখাবো ওইগুলা বান্ডিল দেখানোর মতো অকাত কি তোমার আছে? আরে ভাই এত ফাপড় না মাইরা তুমি তোমার বান্ডিল দেখাও, দেখাও কি বান্ডিল দেখাইবা। আমি ফাভর ভাই না, দাঁড়া দাঁড়া ভাই দেখাইতেছি, এই যে গোল্ডেন সিজন 4 দেখা, দেখি তোর কত দাম আছে সিজন 4টা দেখা। মানে ভাই গোল্ডেন সিজন 4? ভাই এই গোল্ডেন সিজন 4 তো আমার কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, কিরে ভাই এখন কথা তোতলাইতেছিস কেন? মানে সিজন 4 দেখাইতে পারবি না? দাঁড়া দাঁড়া, তাহলে আরেকটা বান্ডেল দেখাইতেছি, পয়েন্ট আমার জিততে হইব, ভার্সেস আজকে আমি জিতবো। এই নে সিজন 3 দেখা, পারলে এবার দেখা সিজন 3 বান্ডেল। ভাই এটা কিন্তু চিটারি হয়ে যেতেছে ভাই, গোল্ডেন বান্ডিল ভাই, গোল্ডেন বান্ডিল আমরা কেমনে দেখাবো ভাই? গোল্ডেন বান্ডিল তো আমাদের কাছে নাই। ভাই তোরা কিভাবে দেখাস এটা তোদের বিষয়, আমার দেখানো দরকার ছিল, আমি দেখাইছি, আমি পয়েন্ট জিততে হবে। এই নে গোল্ডেন সিজন 2 রিপোপ বান্ডেল, এটা দেখা। রাকিব ভাই আপনি কিন্তু একটা করা জিনিস ভাই, ভাই আপনি এটা কোনো কাজ করলেন ভাই? আরে ভাই আমি তো বান্ডেল দেখাইছি, যেমন তোমরা না দেখাইতে পারো, কারণ হচ্ছে তোমাদেরকে ভার্সেসে হারাইতে পার, তোমরা আমাদের কাছে মাপ চাইবা, আমি তো চাই এটা। ভাই আপনি গোল্ডেন ইবব সাথে আরো 3টা গোল্ডেন বান্ডিল দেখে আপনি আমার থেকে পয়েন্ট গুলো নিয়ে ফেললেন, এটা কোনো কাজ করলেন? রাকিব ভাই আপনি তো ভার্সেসে হারা দিলেন ভাই, সরি ভাই, আপনাদের সাথে ব্যবহার খারাপ করছি। আর ছোট ভাই তুমিও কিছু মনে করো না। ছোট ভাই আমিও তোমার অনেক অপমান করছি, তুমি কিছু মনে করো না। রাকিব ভাই সরি ভাই, আমার ভুল হয়ে গেছে। হয়েছে, তোদের আর সরি বলতে হবে না, যতটুকু বলছো যথেষ্ট। আর হচ্ছে তোরা আমাদেরকে গ্রুপ থেকে কিক মারছিলে না, এ নে তুই কিক খা। আর তুই গ্রুপ থেকে কিক মারছিলি আমার, তাই না? এ নে তুই গ্রুপ থেকে কিক খা। ছোট ভাই ওদেরকে কেমন দিলাম, এখন কি তোর ভালো লাগতেছে? হ্যাঁ ভাই ঠিক করছে, একদম ওদের উচিত শিক্ষা দিছে, আমি অনেক খুশি হয়েছি। ওদেরকে শিক্ষা না দিয়ে সারা দেবো নাকি? ওরা আমার ছোট ভাইয়ের অপমান করছে, ওদেরকে তো শিক্ষা দিতেই হইব। যাই হোক, তো গাইস এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা। তো গাইস আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।